নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে সকাল 6টা। আর মেয়েদের সকালে স্কুল হচ্ছে, তাই আমার মেয়ে ঝটপট উঠে পড়েছে। 6টার আগেই উঠেছে, 5:30টার দিকে উঠেছে। সকালবেলা ওর সঙ্গে সঙ্গে আমিও উঠে পড়লাম। উঠে ওর জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। ও তো কিছু খাবে না আর কিছু নিয়েও যাবে না। আমি জোর করতে একটু নিয়ে গেল। আর আমার শরীরটা খুব একটা ভালো না, আগের তুলনায় একটু ভালো আছে কিন্তু খুব একটা ভালো না। এই যে ওর জন্য দুটো ম্যাগি একদম সিদ্ধ করে দিলাম, যেহেতু ও বললো যে ডিম দিয়ে খাবে না, তার জন্য একদম সিদ্ধই করে দিচ্ছি। আর যেহেতু সকালবেলায় স্কুল সাড়ে ছটা থেকে 10:30, এত গরম পড়েছে তাই স্কুল থেকে ঘোষণা করে দিয়েছে সকালবেলা করে যেন স্কুল হয়। এই দেখো, তোমাদের সাথে কথা বলছি, এদিকে ম্যাগি বসিয়ে দিয়ে ওর ওর পিছনে চুল টুল বেঁধে দিচ্ছি। যেহেতু সকালবেলা স্কুল, বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচুর কষ্ট। যারা অ্যাকচুয়ালি মর্নিংয়ে স্কুল যায় তাদের ব্যাপারটা আলাদা, তারা গিয়ে গিয়ে অভ্যস্ত। আর এরা তো যায় না, এই জন্য এদের কাছে একটু কষ্ট হয়। যাই পারে হোক, মানিয়ে নিতে হবে। এখন যেহেতু স্কুলটাকে এখন ঝটপট কামাই করা যাবে না, সামনে পরীক্ষা বলে কথা। বাবু আজকে কি মন হলো, নুন দিয়ে মুড়ি খাচ্ছে। কোনো দিন খায় না, আর মুড়ি ভিজে খেতে বললেই রীতিমতো ঝগড়া করে। আজকে নিজের মতন আমি বললাম দুধ বিস্কুট খাবি, বললো না খাবো না, আমি মুড়ি ভিজিয়ে খাবো। আবার চিনি দিয়ে খায়নি, নুন দিয়ে খাচ্ছে। যাই মেয়েটার সুমতি হয়েছে, একটু হলেও নুন দিয়ে খাক, শরীরটা যাই পারে হোক ভালো থাকবে। এই দেখো, চুলটা দুদিকে মাথা ব্যথা বেঁধে এই যে বসে পড়েছে মুড়ি খেতে। স্কুলের ড্রেস পরে নিয়েছি, স্কুলের ড্রেসটা মনে হয় ওর একটু টাইট হয়েছে। আর এ হঠাৎ মাত্র গোলুমোলু হওয়ার জন্যে ড্রেসটা আর গায়ে হচ্ছে না। কিন্তু স্কুলের মা বোন নিয়েছে, কিন্তু এখনও দেয়নি। কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো লাগছে, আর রাত্রে একটু ঘুমিয়েছি, আর বমি টমি হয়নি ওষুধটা খাওয়ার পরে। আর দেখো একটু ঘুমাবো, সেই দোয়েল কিন্তু 5:30টায় উঠেছে, আমাকে ডাকেনি, ও একা একা সব কিছু করছে। কিন্তু ও করছে, আমি শুয়ে থাকা যায় বলো? উঠে আবার একটু টিফিন বানিয়ে দিলাম। ওকে বললাম ম্যাগি ভেজে দেবো, ও বললো না মা, ম্যাগি একটু জল দিয়ে করে দাও। এই যে করে দিলাম। এই যে ব্যাগপত্র, নিজে নিজে ব্যাগপত্র সব নিজে নিজে গুছিয়ে নিয়েছে। মেয়ে আমার বড় হয়ে গেছে, এখন মুড়ি ভিজিয়ে খাচ্ছে, তোমার স্কুলে বেরিয়ে যাবে। আর আমি একটু দোকানে যাব একটু আজকে। কি বলো তো, আমি একদম সে শরীর খারাপ হলেও বাড়ি থাকতে পারি না, মানে দোকানে না গেলে যেন হয় না, মানে এমনই। লোক শুনলে হাসবে, মানে আমি দোকানটাকে মানে বেশি নিজের শরীরের থেকে বেশি ভালোবাসি। ঠিক আছে, চলো দোয়েল এখন স্কুলে যাক। এখন এই তো ঘড়ি কাটা মানে 6:15 বেজে গেছে, 6:30 থেকে ক্লাস। দোয়েল, ও দোয়েল, তাড়াতাড়ি করো। ও খাচ্ছে, বাইরে বসে খাচ্ছে, আর বিশাল গরম, এত গরম বলার মতো না। সকালে স্কুল হলে একদিকে কিন্তু প্রবলেম, মানে টিউশনিগুলো প্রবলেম হয়ে যাচ্ছে। এখন কী হবে জানি না, যতদিন নাকি বৃষ্টি হবে ততদিন মানে এরকম সকালে স্কুল হবে। বৃষ্টি হওয়ার অপেক্ষায় এখন সকালে স্কুল চলুক। কিন্তু টিউশনি মানে যে মাস্টারগুলো ওকে পড়ায়, তারা মানে অ্যাকচুয়ালি অঙ্কুর স্কুলের স্যার, মানে কেজি স্কুলের স্যার। মানে ওটাই প্রবলেম, কেজি স্কুলগুলো কখন হবে সেটা তো জানি না, মানে এটাই প্রবলেম হয়ে গেল। যাই পারে হোক, স্যাররা জানিয়ে দেবে বলেছে কখন পড়াবে, তো এখন খাচ্ছে। এই যে আমাদের দোয়েল বুড়ি চলে এসছে। এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার একদম পুরো রওনা। টিফিনটাও গুছিয়ে নিয়েছে, যেহেতু স্কুলে বলে দিয়েছে 9টার সময় টিফিনটা হবে, ওই জন্য নিয়ে দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি, কেন যেহেতু 10:30টায় এসে যাবে, এসে খাবে। আমি ওকে বললাম পেন খাতাটাতে সব করে ঠিকঠাক করে গুছিয়ে নে। ওই যে দেখো, ও জ্যামিতি বক্সটা নিতে ভুলে গেছিলো। জ্যামিতি বক্স ভুল বলছি, পেন্সিল বক্স। আর পেন তো মানে অভাব নেই, যত পারো পেন আছে, কাঁড়ি, মানে পেনের শীষ যদি কালি শেষ হয়ে যায় সেটাকে আর লেখে না, ফেলে দেয়। আর আমরা কি করতাম বলো তো, আগে শীষ মানে ভর্তি করে মানে লিখতাম। এখনকার মেয়েরা তো হাই ফাই বললেই চলে। পরের ঘরে গেলে কী হবে জানি না, এখন যাই পারে করুক, বাপের হোটেলে করছে বলে কথা। এই দেখো, ওকে গেট খুলে দিয়ে ও চলে যাচ্ছে। এইবার ও চলে যাওয়ার পরে এবার আমি একটু শুয়ে পড়বো, আমার শরীরটা খুব খারাপ। আর রাত্রে একটু ঘুমিয়েছি, ঘুমাতে শরীরটা একটু হালকা লাগছে, কিন্তু তাও একটু শুয়ে পড়ি। যেহেতু এখন 6:20 বাজে, এত তাড়াতাড়ি তো আর দোকানে যাব না, একটু শুয়ে পড়ি। এই দেখো, ঘুম থেকে উঠে এখন বাজে 7:30, এই একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম দোকানে বেরিয়ে যাচ্ছি। দেখো, ওর বাবা কিন্তু ঘুমোচ্ছে আর ছেলেও ঘুমোচ্ছে। আর আমি দোকানের পথে রওনা দিয়েছি, বাবলা গেলে একদম বাজার করে নিয়ে বাড়ি ঢুকবো। আমি কি করি জানো, বাজার থেকে টাকাটাও যদি দোকান থেকে আসে তবু অনেকটা সেভ হয়। ওই কারণেই আমি দোকানে চলে যাই। ঘর থেকে দেখো মিনিমাম 300-400 টাকার উপরেই বাজার করতে লাগে।
সেই টাকাটা যদি আমি বেচাকেনা করে নিয়ে আসতে পারি তাহলে ভালো না। আমি অনেকভাবেই চিন্তা করি আর চিন্তা করেই এইসব করি, কিন্তু ওই যে চলে আসি আবার রান্নাবান্না করে 1টার সময় যাই, 10টায় চলে আসি আবার 1টায় যাই। সবাই দেখো সকালে দোকানের কাজ করছে, যে যার কাজে ব্যস্ত। আমাদের সামনের দোকানগুলোতে ফলের দোকান আছে, তো এগুলোতে সব কাজ করছে। আমি এই পথে রওনা দিয়েছি, দেখো তোমাদের দোকানটা দেখিয়ে দিই। শিমুল যেই দোকানটা থাকে সেই দোকানটা কত সুন্দর কাজ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার এই দোকানটা কেমন কাজ হয়েছে। আর ওই যে সবুজ কালারের যে মিস্ত্রি দেখতে পাচ্ছ, সবুজ ভুল বলছি, ওই তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে কারেন্টের মিস্ত্রি। আর মানে যত কারেন্টের কাজ উনিই করেছে। আর উনি আগাগোড়াই কারেন্টের কাজ জানে, কিন্তু ইচ্ছা করে করতো না, জোর করাতে আর নিজের কাজ নিজে করছে। আর এই দোকানটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করো। কালকের আবার নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা টাটা।